রমাদান মাসে দান করেছেন, সেই ধনটির নাম হলো কোরআন কারীম। এটি শুধু একটি গ্রন্থ নয়, এটি হলো আসমান থেকে নাযিলকৃত আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, রহমতের সমুদ্র, হেদায়েতের বাড়িঘর, আর অন্ধকার পৃথিবীর জন্য হচ্ছে আলো। অন্ধকার পৃথিবীর জন্য আলো। তাহলে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কালাম, রহমতের সমুদ্র, হেদায়েতের বাতিঘর, আর অন্ধকার এই পৃথিবীর জন্য কোরআনে কারীম হচ্ছে আলো। প্রিয় মুসল্লি ভাইরা, আগে বসে বাইরে বৃষ্টি হচ্ছে, অল্প সময় কোরআন এমন এক নিদর্শন যা মৃত অন্তর প্রাণ ফিরিয়ে দেয়, মৃত অন্তরে প্রাণ ফিরিয়ে দেয়। গুনাহে ডুবে থাকা অন্তরকে আল্লাহর দিকে ফেরত আনে, আর ভুলে যাওয়া মানুষকে তাওহীদের পথে দাঁড় করিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, আর তাওহীদ ভোলা মানুষদেরকে কোরআন তাওহীদের পথে দাঁড় করিয়ে দেয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আল-ইসরা 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো সেই কোরআন যে কোরআন পথ দেখায় এবং সর্বোত্তম সরল পথ দেখায়। আর এর প্রতি যারা ঈমান আনে আর নেক আমল করে, কোরআন তাদেরকে সুসংবাদ দেয় যে তোমাদের জন্য মহা পুরস্কার, মহা প্রতিদান অপেক্ষা করছে। আমাদের চোখে পানি শুকিয়ে গেছে, অন্তর আমাদের কঠিন হয়ে গেছে, দুনিয়ার মোহে আমরা কোরআনকে ভুলে গেছি। তাই আজ সর্বত্র অশান্তি আর ধ্বংসযজ্ঞ, অথচ আমাদের মুক্তি, আমাদের শান্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত সব কিছু কোরআনে কারীমের ভিতরে লুকিয়ে রেখেছে। আমাদের সম্মান, আমাদের ইজ্জত সব কিছু কোরআনে কারীমের মধ্যে লুকায়িত আছে। প্রিয় মুসলিম ভাইরা, আসুন তাহলে আমরা নতুন করে কোরআনের সাথে সম্পর্ক করতে চাই। এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমরা নতুন করে সম্পর্ক করতে চাই। কোরআন শুধু তাকের শোভা নয়, কোরআন যেন হয় জীবন চলার বিধান। কোরআন শুধু মুখের তেলাওয়াত নয়, বরং অন্তরের দিশারি হোক। কোরআন শুধু রমাদান মাসেরই সঙ্গী নয়, কোরআন আপনার আমার প্রতিদিনের প্রতি মুহূর্তের সঙ্গী হয়ে যায়। যে জাতি কোরআনকে আঁকড়িয়ে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে দুনিয়ায় মর্যাদা দেওয়া হবে এবং আখিরাতে জান্নাতের মালিকানা বানিয়ে দেওয়া হবে। আর যেই জাতি কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআন ছেড়ে যায়, তারা দুনিয়ায় অপমান হবে, আখিরাতেও তারা অপমান। দুনিয়ায় অপমান হবে, আখিরাতেও তারা অপমান। এই জন্য কোরআনকে ভালোবাসুন, কোরআনকে আঁকড়িয়ে ধরুন, কোরআনকে জীবনের প্রতিটি অঙ্গনে বাস্তবায়ন করুন। তাহলে আপনার অন্তর শান্তি পাবে, জীবন সার্থক হবে, আর আখিরাতে চিরস্থায়ী মুক্তি পেয়ে আল্লাহ তাআলার জান্নাতের দরওয়াজা খুলে যাবে। তাহলে আসলে আমরা সবাই নতুন করে প্রতিজ্ঞা করি, এই কোরআন নাজিলের মাসে কোরআন শুধু তেলাওয়াত নয়, বরং বুঝে পড়ব। কোরআন শুধু মসজিদেই নয়,
বরং আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে জীবন্ত করব। যে ব্যক্তি কোরআনের প্রেমে মগ্ন হবে, কোরআনের প্রেমে মগ্ন হবে, সে কখনো পথহারা হবে না। কোরআনই তাকে দুনিয়ায় শান্তি দিবে, কোরআনই তাকে কবরের সঙ্গী হবে, আর আখিরাতে এই কোরআন তার জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে আমরা চালাইতে চাই, তাহলে কোরআনের পরিচয় সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কোরআনের আত্মপরিচয় সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। কোরআনের পরিচয় সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি কোরআনে কারীমকে প্রথম প্রশ্ন করেন কোরআনে কি কোনো ভুল আছে নাকি, এই ব্যাপারে কোরআনে কারীম আপনারা আমার প্রশ্নের জবাব দেন। সূরা ফুলসিলাতের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতে কোনো ভ্রান্তি প্রবেশ করতে পারে না, না সামনের দিক থেকে না পিছন দিক থেকে। এটি নাযিল হয়েছে প্রজ্ঞাময় প্রশংসনীয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তানজিলুম মিন হাকীমিন হামিদ। এটি নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কোরআন এমন এক গ্রন্থ যা কোনো মিথ্যা, ভ্রান্তি কিংবা সন্দেহ এই কোরআনে কারীমের মধ্যে স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কখনো কোনো ভ্রান্তি, কোনো সংশয়, কোনো সন্দেহ স্পর্শ করতে পারে না। আজ নিজেই এর রক্ষক, কোরআন নিজেই তার রক্ষক। কারণ হলো আমরা দেখতে পাই যুগ পাল্টেছে, শক্তিধর সাম্রাজ্য মুছে গেছে, কিন্তু কোরআন অটল এবং অক্ষয় রয়ে গেছে। কথা বলেন ঠিক না? কোরআন অক্ষয় এবং এটা অটল রয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন যে তোমরা যদি একে আঁকড়িয়ে ধরো ভ্রষ্ট হবে না, আর যদি ছেড়ে দাও তবে দুনিয়ায় অপমান হবে, আর আখিরাতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই না। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন, যদি কোরআন কাদের জন্য হেদায়েত, এই ব্যাপারে কোরআনে কারীম বলেন সূরা বাকারা 2-3 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ থাকতে পারে এর অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে তারা হচ্ছে মুত্তাকি। ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা হলো মুত্তাকি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় খরচ করে তারাই হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, হেদায়েতের চাবিকাঠি তাহলে বোঝা গেল কি? তাকওয়ার মধ্যে। হেদায়েতের চাবিকাঠি তাকওয়ার মধ্যে। কিসের মধ্যে? তাকওয়ার মধ্যে। কোরআন কেবল সেই অন্তরে আলো জ্বলে যেই অন্তর আল্লাহ ভীতি এবং তাকওয়ার আতরে ভিজা থাকে। তাকওয়ার আতরে যেই অন্তর ভিজা থাকবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং দান করবে, আর অদৃশ্যের উপরে বিশ্বাস ঈমান আনবে, তার অন্তরকেই কোরআন শুধু আলোয় আলোকিত করে দিবে। কোরআনে কারীমকে যদি আপনি 3 নম্বর প্রশ্ন করেন, কোরআন কার পক্ষ থেকে তুমি এসেছো, কোরআন জবাব দেয়, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজির হাকীম।
এই কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, যিনি প্রজ্ঞাময়শালী এবং প্রজ্ঞাময়। কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়, কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়, এটি এসেছে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে, যিনি সব কিছুর উপরে প্রভুত্বশালী। তাই কোরআনের প্রতিটি শব্দ আল্লাহর কালাম, অপরিবর্তনীয়, চিরন্তন এবং শাশ্বত। সুবহানাল্লাহ। চতুর্থ প্রশ্ন যদি করেন কোরআনকে, কোরআন তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন জবাব দেয়, উল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন জবাব দেয়, রূহুল কুদুস অর্থাৎ সমস্ত ফেরেশতাদের সরদার যিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের পক্ষ থেকে যথাযথভাবে এই কোরআনে কারীমকে নিয়ে এসেছেন। কারণ কি? ঈমানদারদের ঈমান দৃঢ় এবং মজবুত রাখার জন্য এবং মুসলমানদের পক্ষে হেদায়েত এবং সুসংবাদ স্বরূপ নাজিল করেছেন। বলেন সুবহান। তাহলে কোরআন কোনো মানুষের তৈরি নয়, এটি নিয়ে এসেছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানদারদের ঈমান মজবুত করার জন্য, মুসলমানদের সুসংবাদ দেওয়ার জন্য। তাহলে এই কোরআনে কারীম কেউ যদি আঁকড়িয়ে ধরে, তার জন্য এই কোরআনে কারীমের মধ্যেই আছে শান্তি এবং কামিয়াবি। আমরা যদি কোরআনে কারীম আপনার আমার প্রত্যেকেরই জীবনে যদি আঁকড়িয়ে ধরতে পারি, তাহলে এই কোরআনে কারীম দুনিয়ার হায়াতের মধ্যে আপনাকে আমাকে শান্তি দিবেন এবং সমস্ত মুক্তি দিয়ে দিবেন। সব ধরনের শান্তি এবং মুক্তি মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রেখেছেন। এরপরে আপনি যদি 5 নম্বর কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কার উপরে তুমি নাযিল হয়েছো, এই প্রশ্নের জবাবে কোরআন বলেন সূরা আশ-শুআরা 194 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এটি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। বিশ্বস্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন আপনার অন্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আপনি মানুষদেরকে সতর্ক করতে পারেন, সতর্ককারীদের অন্তর্ভুক্ত যেন আপনি হতে পারেন। তাহলে প্রিয় মুসলিম ভাইরা আমার, কোরআন নাযিল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। তিনি শুধু আরবের নবী নন, বরং তিনি গোটা মানব জাতির জন্য, গোটা মানবতার জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। গোটা মানবতার জন্য আপনার আমার নবী হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। কোরআন তার হাতে আমানত, আর তার অনুসরণেই অনুকরণেই আপনার আমার মুক্তি। আপনার আমার নবী গোটা মানব জাতির জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত। কোরআন হচ্ছে তার হাতে, কোরআন হলো তার হাতে আমানত। আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মধ্যেই আছে আমাদের মুক্তি এবং কামিয়াবি। আপনি যদি কোরআনকে 6 নম্বর প্রশ্ন করেন যে কোরআন কোন ঘরে তুমি নাযিল হয়েছো, এই প্রশ্নের জবাবে কোরআন বলে ওয়াকালু লাউলা নুসিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। কোরআন যখন নাযিল হলো, মক্কা নগরীর প্রতাপশালী নেতা যারা ছিল, এই নেতারা প্রশ্ন করেছিল যে এই কোরআন কি মক্কা বা তায়েফের কোন বড় লোকের ঘরে নাযিল হতে পারলো না? প্রতাপশালী নেতাদের প্রশ্ন ছিল। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। অহংকারীরা তারা ভেবেছিল যে কোরআন ধনীদের ঘরে নাযিল হওয়া উচিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরে অবতীর্ণ করেছে। তিনি ছিলেন এতিম, কিন্তু চরিত্র ছিল সর্বোচ্চ। আপনার আমার নবী ছিলেন
চরিত্র, শিক্ষা হলো আল্লাহর বাণীর মর্যাদা, ধন সম্পদ নয়, তাকওয়া। এরপরে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কোন মাসে তুমি নাজিল হয়েছে, কোরআন জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, যে মাসে নাজিল করা হয়েছে কোরআন মানব জাতির জন্য হেদায়েত। কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, আর এটা মানব জাতির জন্য হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সঠিক পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যা ফয়সালা করার মানদণ্ড বলে। সুবহানাল্লাহ। তাহলে রমজান শুধু সিয়ামের মাস নয়, বরং এটি কোরআনের মাস। বরং এটি কিসের মাস? কোরআনের মাস। এই মাসে কোরআন মানবতার জন্য আলো হয়ে নাজিল হয়েছে, তাই রমজানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না, বরং এই মাসে কোরআনের সাথে সম্পর্ক আপনার আমার নবায়ন করতে হবে। অন্যান্য মাসে কোরআনের সাথে যতটুকু সম্পর্ক ছিল তার থেকে বেশি সম্পর্ক এই রমাদান মাসে বাড়িয়ে দিতে হবে। এরপরে আপনি যদি কোরআনকে বলেন কোরআন কোন রাতে তুমি নাজিল হয়েছো, কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন জবাব দেয় নিশ্চয়ই আমি কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। তাহলে লাইলাতুল কদরের রাতে কোরআন যে নাজিল হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। এ রাতে নাজিল হয়েছে কোরআন, মানবতার মুক্তির পথ। তাই এতে দোয়া, ইবাদত এবং কোরআনের সাথে সম্পর্ক আপনাকে আমাকে বাড়িয়ে দিতে হবে, কারণ এ রাতে আল্লাহর অনুগ্রহ এবং রহমত সোনালী দরজা বান্দার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি বলেন কোরআন কাদের উদ্দেশ্যে তুমি নাজিল হয়েছো, কোরআন জবাব দেয় হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতান লিল-মুত্তাকিন। কোরআন বলে যে এটি মানুষের জন্য সুস্পষ্ট বাণী, হেদায়েত ও মুত্তাকিদের জন্য উপদেশ। কোরআন শুধু আরবদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। কিন্তু প্রকৃত উপকার নেবে তারা যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তাদের অন্তরে সবচেয়ে বেশি তাকওয়া আছে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনে কারীম হলো সর্বজনীন গ্রন্থ। এটাকে সর্বজনীন গ্রন্থ হিসেবেই আপনাকে আমাকে গ্রহণ করা লাগবে। এরপরে কোরআনকে যদি আপনি 10 নম্বর প্রশ্ন করেন কোরআনের মূল লক্ষ্য কি, কোরআনের মূল লক্ষ্য কি, কোরআন জবাব দেয় হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। কোরআনের মূল লক্ষ্য হলো মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। কোরআনের মূল লক্ষ্য হলো গোটা মানব জাতি যেন আল্লাহর দিকে ফিরিয়ে আসে। এর প্রতিটি আয়াত তাকে ফিরে আসো তোমার রবের দিকে, তোমার আল্লাহর দিকে। হে মুসলিম উম্মাহ, কোরআনকে আপনারা আজকে আঁকড়িয়ে ধরেন। কোরআনকে যদি আঁকড়িয়ে ধরতে পারেন তবেই আপনার আমার জীবন শান্তি পাবে আর মুক্তি পাবে। এরপরে আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন কিসের প্রমাণ, তাহলে কোরআন বলে কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি ওয়া মান আ'মিলা ওয়া মা আনা আলাইহিম বিহাফিজ। কোরআন হলো চূড়ান্ত প্রমাণ, আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট দলিল। যারা এর আলোতে চোখ খুলে তারাই মুক্তি পাবে, আর যারা অন্ধকারে ঢেকে রাখে নিজেদের চোখ তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমার ভাইরা, কোরআনের সামনে আর কোনো প্রমাণের প্রয়োজন আমাদের না।
কোরআনের মাধ্যমে আমাদের অন্তরের আলো, অন্তরের চোখ, অন্তর চোখের আলো আপনাকে আমাকে খুলতে হবে। যদি আমি কোরআনের মাধ্যমে অন্তরের চোখের আলো যদি আমি খুলতে পারি, তাহলে কোরআন আপনাকে আমাকে মুক্তি দিয়ে দিবে। আর যদি অন্ধকারে ঢেকে রাখি, তাহলে এই কোরআন মুক্তি তো দিবেই না, বরং আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কেন তুমি অবতীর্ণ হয়েছ? কোরআন বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি যাতে সব কিছু স্পষ্টভাবে ব্যাখ্যা থাকে এবং এটি হেদায়েত, রহমত ও মুসলমানদের জন্য সুসংবাদ হয়। প্রিয় মুসলিম ভাইরা, কোরআন শুধু নামাজ রোজার শিক্ষা নয়, বরং জীবনের প্রতিটি দিকে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা, আইন, সমাজ, পরিবার, রাজনীতি, নৈতিকতা সবকিছুর ব্যাখ্যা এই কোরআনে কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্য এই কিতাব অনুযায়ী এই কোরআনে কারীমকে আপনার আমার জন্য জীবন চলার সংবিধান হিসাবে গ্রহণ করা। জীবনের প্রতিটা বিষয়ে, প্রতিটা পড়তে যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এরপরে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআনের মাধ্যমে মানুষকে কোথায় ডাকা হয়েছে, এই প্রশ্নের জবাবে কোরআন বলে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম। এই কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা দেখেন শান্তির ঘরে এবং যাকে ইচ্ছা করেন সোজা পথে পরিচালিত করেন। কোরআনের প্রতিটি আহ্বান কোরআনের প্রতিটি আহ্বান হচ্ছে জান্নাতের দিকে। এই ডাক অস্বীকার করলে মানুষ জাহান্নামের দিকে ছুটে যায়, আর এই ডাকের যারা সাড়া দেয়, কোরআন তাদেরকে দুনিয়াও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিয়ে আল্লাহর জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি 14 নম্বর প্রশ্ন করেন, কোরআনের আলো কাকে উপকৃত করে, এই ব্যাপারে কোরআন বলে কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাআ ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়া হুয়া আলাইহিম কোরআন বলে কোরআনের অন্তরের রোগের ঔষধ, আত্মার শান্তির জ্যোতি। কোরআন বলে হলো আপনার আমার অন্তরের ঔষধ আর আত্মার শান্তি। কিন্তু এই আলো শুধু মুমিনের অন্তরেই কাজ করে, কাফেরদের অন্তরের জন্য অন্ধকার ছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে কোরআন কাদের অন্তরে আলো জ্বলবে? যারা মুমিন, যারা মুসলমান, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের অন্তরেই কোরআন আলো জ্বলবে। এরপরে যদি আপনি প্রশ্ন করেন কোরআনকে অস্বীকার করলে কি হয়, কোরআনকে কেউ যদি অস্বীকার করে তাহলে কি হবে, এই ব্যাপারে কোরআন বলেছে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া ইয়াওমাল কিয়ামাতি। কোরআন থেকে দূরে সরে গেলে দুনিয়ার জীবন হবে সংকীর্ণ, অশান্ত, সমস্যায় ভরা, আর আখিরাতে পরিণত হবে অন্ধত্ব। হে মুসলিম উম্মাহ, নিজেদের অন্ধকার জীবন থেকে বাঁচতে হলে কোরআনকে আঁকড়িয়ে ধরো। তাহলে আপনাকে আমাকে, আপনার আমার জীবনের সকল অশান্তি থেকে, সকল অন্ধকার থেকে যদি আমি বাঁচতে চাই, তাহলে আপনার আমার জীবনকে কোরআন দিয়ে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে। কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিপূর্ণভাবে সাজাইতে হবে। কারণ হলো কোরআন আপনার আমার জন্য জীবনের সব কিছুর সমাধান। ওয়ানাজ্জালনা আলাইকা কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনই জীবনের পূর্ণাঙ্গ দিশারি। রাজনীতি থেকে অর্থনীতি, সমাজনীতি,
আত্মিকতা, সব কিছুর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা এই কিতাবকে আঁকড়িয়ে ধরব, নিজেদের জীবনে এই কিতাবকে জীবনের প্রতিটা পড়তে পড়তে বিজয়ী করব। তাহলেই আপনি আমি প্রত্যেকটা জায়গায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। সমস্ত অসফলতা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচাবেন যদি কোরআন অনুযায়ী আপনি আমি চলি। এই জন্য কোরআন নিজেই তার পরিচয় দিয়েছে, এটি আলো, শেফা, রহমত, হক, ঐক্যের দাড়ি ও মুক্তির পথ। তাই কোরআনকে কেবল তাকের শোভা বানিয়ে রাখলে হবে না, জীবনের প্রতিটি অঙ্গে কোরআনকে সুন্দর করে আপনাকে আমাকে ঢেলে সাজাইতে হবে। কোরআনের অনুসরণ অনুকরণ করাই হচ্ছে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন নাজিলের মাসে, মাহে রমাদানের এই কোরআন নাজিলের মাসে আপনি আমি প্রতিজ্ঞা করি যে কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে তুলব আর কোরআন দিয়ে আমার জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজাবো। তাহলে এই কোরআন দুনিয়ার সমস্ত শান্তি দূর করে দিবে, দুনিয়াও শান্তি দিবে, আর আখিরাতে এই কোরআন আপনার আমার জন্য চূড়ান্তভাবে সফলতা দিয়ে আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ।